টেনশন তো ছিলই, আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসি। হ্যাঁ, সম্পর্ক আমাদের আসলে 2018 থেকেই, তো পরিস্থিতি খারাপ না হলে তো আর কোনো অসুবিধা ছিল না, তো বিয়ে তো হতোই তখন ঠিকঠাক ভাবে। তো পরিস্থিতি যাই হোক, বিয়ে তো করবোই, এটা কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট তো নিভাবই, আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবোই। তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম, সেই জন্যই। না, সেরকম কোনো অসুবিধাতে পড়িনি, একটু ভিসা করাতে একটু কষ্ট পেয়েছি। সবার ভিসা করানোটা একটু টাফ ছিল, কারণ এই টাফ প্রসিডিওরে ওর বাড়ির লোক কেউ আসতে পারলো না। ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসা, ওর বাবা মা কেউ আসতে পারলো না সঙ্গে, যেহেতু মেয়ে একাই এলো, তো এরকম ব্যাপার। আর আমাদের সঙ্গে যারা গেছে, বরযাত্রী যারা নিয়ে গেছি, তাদের ভিসা করানোটাও একটু কষ্টকর হয়েছে। বাকি এছাড়া এমনি যাতায়াতের প্রসিডিওর কোনো হেক্টিক হয়নি, মোটামুটি ঠিকঠাকই ছিল সবকিছু। গিয়ে দেখেছি সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। এদের আতিথেয়তা খুব ভালো, মধুর এবং মনে রাখবার মতন। কিন্তু বাংলাদেশে তো অস্থির পরিবেশ, জিনিসপত্রের দাম বেশি, সেগুলো তো বিভিন্ন জায়গায় দাম বেশি হয়তো হতে পারে, এটা আমরা না বলবো না ইন্ডিয়ার সঙ্গে দাম, কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুদিনের জন্য গেছি, বিয়ে থা করিয়ে চলে এসেছি। এই পরিবেশের মধ্যে যে সম্পর্কটা হলো, তো আপনারা রাজি হলেন কিভাবে? আমার ছেলের সঙ্গে এই মেয়ের সম্পর্ক তো অনেকদিন আগে থেকে হয়ে আছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া না, আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে MBBS করেছে, আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল MBBS করে। ওদের সঙ্গে সম্পর্ক অনেকদিন আগে থেকে। আমি 2024-এ অক্টোবর মাসে ঢাকা জাজ কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম, তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে। সেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি বিয়েতেও আসতে পারে না, বিয়েতে সেখানে বিয়ে হয়েছে, ইন্ডিয়ায় ঢুকতে পারলো না কেউ, শুধু একমাত্র মেয়ে ছাড়া আর কেউ আসতে পারলো। আমি খুব আনন্দিত, ওদের ব্যবহারের সঙ্গে খুব খুশি। আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হোক, যে সমস্ত কালিমা আছে সব মুছে যাক। এইসব ভেদাভেদটা আমাদের খুব পছন্দ হচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।